দেখতে পাচ্ছেন একদম গঙ্গার ধারেই রেস্টুরেন্টটি একদম এখানে করা আছে। আপনারা এই রেস্টুরেন্টে বসেই এই গঙ্গার ভিউটি নিতে পারেন। দারুণ সুন্দর জায়গা একটা, ভিউটা দারুণ লাগে। মানে রেস্টুরেন্টের ভিতরে বসে এরকম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও। এখন আমি আছি হাওড়াতে। ওই যে হাওড়া স্টেশন দেখছেন, হাওড়া স্টেশনের ঠিক অপোজিট সাইডেই একটি রেল কোচ রেস্টুরেন্ট আছে। সেটির থিমটা পুরো বন্দে ভারত থিমেই করা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। চলুন আপনার সাথে শেয়ার করছি ভিতরে গিয়ে। তো এইভাবেই সাজিয়েছে রেস্টুরেন্টটা। এই এই যে লাইটগুলো দেখছেন, এগুলো রাত্রেবেলা পুরোটাই জ্বলে। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, লাইটগুলো জ্বালায়নি। ওই যে বন্দে ভারত থিমের রেস্টুরেন্টটা করা আছে। মাঠে বসার জায়গাও আছে, অনেকে এখানে বসেও আছে, টাইম পাস করছেন। আপনারা এরকম চাইলে আসতে পারেন। ওই যে দূরে দেখছেন একটা নদী আছে, গঙ্গা নদীটা দূরে আছে, দূরের পাশেই রেস্টুরেন্টটা করা হয়েছে। আপনারা রেস্টুরেন্টে বসে দূরের ভিউটি নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম গঙ্গার ধারেই রেস্টুরেন্টটি একদম এখানে করা আছে। আপনারা এই রেস্টুরেন্টে বসেই এই গঙ্গার ভিউটি নিতে পারেন। দারুণ সুন্দর জায়গা একটা, ভিউটা দারুণ লাগে। মানে রেস্টুরেন্টের ভিতরে বসে এরকম একটি গঙ্গার ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া বিকেলের টাইমে একদম অসাম লাগবে, একদম দারুণ। আপনারাও আসতে পারেন, এখানে এসে খাবার দাবার ট্রাই করতে পারেন। আমরাও আজকে এসেছি, ট্রাই করবো, আপনাদের সাথে শেয়ার করবো কিরকম খাবার দাবার আছে বা কিরকম রেঞ্জ আছে খাবার দাবারের, কিরকম কোয়ালিটি আছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। ভিতরের অ্যাম্বিয়েন্স কিরকম আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন যাওয়া যাক ভিতরে, গিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। আসলে আমাকে এখন ওভার ভয়েস দিতে হচ্ছে, কারণ আমি যখন রেকর্ডটি অন করেছিলাম তখন আমার মাইকটি অফ ছিল। সেটা তখন খেয়াল করিনি। এখন বাড়িতে এসে দেখছি যে আমার ভয়েসটা আসেনি। যখন আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কয়েকটি ফটো তোলার পরই দেখলাম লাইন দিয়ে লঞ্চ যাচ্ছে, আর তার পাশেই আছে হাওড়া ব্রিজ। অসাধারণ একটা ভিউ ওখানে দাঁড়িয়ে, বিকেলবেলা অসাধারণ একটা ভিউ। আর এগুলো হচ্ছে ওয়েটিংয়ের জন্য। নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কোনো কিছু সেলিব্রেশনের জন্য রাখা হয়েছে, আর ওপরেরগুলো ওয়েটিংয়ের জন্য। ভিতরে ভিড় থাকলে আপনারা বাইরে ওয়েটিং করতে পারেন। তার জন্য এখানে কয়েকটি চেয়ার রাখা আছে, যাতে কেউ এসে ওয়েটিং করতে পারে। চলুন ভিতরে যাওয়া যাক। এটি হচ্ছে ভিতরে যাওয়ার জন্য সিঁড়ি। তো চলুন সিঁড়িতে ঢুকেই দেখি বেশ ফাঁকা ফাঁকাই আছে, মানে কয়েকটা সিট ফাঁকাই ছিল। খুব ভিড় বলবো না, কিন্তু তারপরে যখন বেরিয়ে আসছিলাম তখন ভিড় হচ্ছিল একটু আধটু। এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স, দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এসি লাগানো আছে, আর সাথে এত সুন্দর লাইটিংয়ের সাথে ফুল দিয়ে পুরোটাই সাজানো। চতুর্দিকটা দেখছেন লাইটিং দিয়ে সাজানো, ফুল দিয়ে, আর পুরোটাই লম্বা, মানে একটি ট্রেনের কোচ যেরকম হয় সেরকমই এটিকে বানানো হয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো, কোকাকোলাকে পুরো লাইট দিয়েছে, তাই জন্য এটাকেও একটি ভিডিওর সাথে ক্যাপচার করলাম। আর এখানকার জলের বোতলটা দেখে আমি তো অবাক, মানে ট্রেনে যেরকম জল দেয় আর কি, সেরকমই এখানে জলের পুরো বোতলটা আছে। আর 1 লিটারের দাম নিয়েছিল 15 টাকা। তারপরে আমরা অর্ডার করেছিলাম এই হুক্কা নুডলসটি। এটির কোয়ান্টিটি ছিল বেশ ভালোই কোয়ান্টিটি ছিল, কিন্তু টেস্ট আমি বলবো অ্যাভারেজ, মানে ভালোও না খারাপও না। 1 প্লেটের দাম নিয়েছিল 120 টাকা। আর এখানে মেনু কার্ডে অনেক রকমের আইটেম ছিল, কিন্তু অর্ডার দেওয়ার সময় বেশি আইটেম অ্যাভেলেবেল ছিল না। রাইসের আইটেমটাই বেশি অ্যাভেলেবেল ছিল, তাই জন্য খালি নুডলসটাই খেলাম। আর বাইরে এসে দেখি যে এই যে লাইটগুলো দেখছেন এগুলো জ্বালিয়েছে, তো সেই জন্য দেখতে আরও অসাধারণ লাগছিল। যেহেতু আমার মাইকটা অফ ছিল, মানে আমি মাইকটা অন করতে ভুলে গেছি, তাই ওভার ভয়েস দিতে হচ্ছে। কারণ তখন অ্যাম্বিয়েন্সটাই দেখাচ্ছিলাম যে বাইরে থেকে যে রেলের থিমটা, ওটাকে লাইট দিয়ে সাজিয়ে, পুরো একদম লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। তার পাশে এই যে, মানে কেউ হয়তো সেলিব্রেশনের জন্য এটিকে ভাড়াও নিয়েছিল, হয়তো ভাড়াও দেয় সেলিব্রেশনের জন্য, তো সেগুলোকে ফুল দিয়ে ওনারা ডেকোরেশন করে সাজাচ্ছিল। আর আমরা এখন বেরিয়ে আসছিলাম খাওয়া দাওয়া করে, এখন আমরা যাচ্ছিলাম বাইরের। তো বাইরের দিকে যাওয়ার আগে একবার গঙ্গার দিকটা ঘুরে গেলাম, কারণ গঙ্গার দিকটা অসাধারণ লাগছিল, অসাধারণ একদম। তখন হালকা হালকা সন্ধে হচ্ছিল। এটা হচ্ছে আমার বন্ধু, এর সাথে মানে আপনাদের পরিচয় করাচ্ছিলাম, তাইও হাসছিল আর কি। মাইকটা অফ ছিল বলেই কথা শোনা যাচ্ছে না, কিন্তু আমি এই কথাগুলোই বলছিলাম যে অ্যাম্বিয়েন্সটা খুবই দারুণ। তার উপরে এই যে লাইটিংগুলো লাগিয়েছে গাছেতে। এই যে এখন দেখছেন এখন পুরোটাই রেডি হয়ে গেছে, যারা সেলিব্রেশন করার জন্য রেন্টে নিয়েছিল হয়তো, তো তারা পুরোটাই রেডি করে ফেলেছে, বক্স ফক্স লাগিয়ে, বেলুন দিয়ে সাজিয়ে, নিচে চেয়ার টেবিল ফেলে সব কিছু পুরো রেডি করে রেখেছে, তাই পুরো ভিডিওটি ক্যাপচার করলাম। এটি হচ্ছে এক্সিট গেট, তো লাইটিং দিয়ে হেভি করে সাজিয়েছে। আর পাশে যারা বসে আছে আপনারা এখানে গিয়ে মাঠে বসে সময় কাটাতে পারেন।
এটি হচ্ছে এক্সিট গেট। চলুন আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা পাশে থাকলে এরকম রেস্টুরেন্টের ভিডিও আবার নিয়ে আসবো, সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন টাটা।